আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে একটা ভোটাভুটি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করবে কিনা। ডেমোক্রেট এবং রিপাবলিক রিপাবলিকান এরা ভোট দিয়ে থাকেন। তো এখানে ডেমোক্রেট ভোট দিয়েছিলেন যে হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করবে না, কিন্তু রিপাবলিক সেটাতে ভেটো দেয়। ভেটো দিয়ে তারা আহ, এই যে বিলটা উত্থাপিত হয়েছিল সেটা ভেস্তে দেয়। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তাদের কাছে অস্ত্র বিক্রি না করলে হয়তো বা একটা বিষয় হতো, একটা নির্দিষ্ট সময় পরে এসে তাদের কাছে অস্ত্র থাকতো না, হয়তো তারা যুদ্ধে লিপ্ত হইতো না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে যেহেতু অস্ত্র বিক্রি হবে, আমেরিকারও একটা বাণিজ্য হবে, ইসরায়েলও যুদ্ধ পরিচালনা করতে পারবে। আর ইরানে যে যুদ্ধ পরিচালিত হচ্ছে, এইটা যুদ্ধ পরিচালিত হওয়ার প্রথমের দিক থেকেই ইরানে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কি করা হয়, এই বোম্বিং করা হয়। বোম্বিং করার একটা আমরা জানি যে হচ্ছে একটা স্কুলে, মেয়েদের একটা স্কুলে বোম্বিং করার পরে 100-র উপরে হচ্ছে শিক্ষার্থী মারা যায়। তো সেটার পর থেকে ভার্সিটি গুলোতে শিক্ষা কার্যক্রম, স্কুলগুলোতে বা কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। তো ইরানি সরকার বর্তমানে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছে যে 21শে এপ্রিলের পর থেকে তারা নতুন করে আবার শিক্ষা কার্যক্রম পরিচালিত করবে, কিন্তু সেটা সরাসরি নয়, সেটা অনলাইনের মাধ্যমে। আর এইদিকে যুদ্ধের বিষয় নিয়ে যদি আরেকটু বিস্তারিত আমরা চিন্তা করি, মানে বিশ্লেষণ ধর্মী, সেটা হচ্ছে যে প্রফেসর রবার্ট পেপ, তিনি ইউনিভার্সিটি অফ শিকাগোর একজন টিচার, মানে প্রফেসর। তিনি মূলত পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর। তিনি বলেছেন যে এই যে আমরা শান্তি চুক্তির কথা বলতেছি, এই শান্তি চুক্তির মাধ্যমে কি আসলে যুদ্ধ শেষ হবে? যদি তাই হতো, তাহলে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনীর যে সদস্যরা, তারা কোন দিকে যাচ্ছে? তারা কি ইরানের দিকে যাচ্ছে, না ইরান থেকে বের হয়ে আসতেছে? এটা একটা সুন্দর প্রশ্ন। তার মতে এই শান্তি চুক্তি বলে কিছুই হবে না, যুদ্ধ সামনের দিকে আরো অনেক দূরে যাবে। কারণ যদি যুদ্ধ বন্ধই হতো, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যে সেনা সদস্যদেরকে ইরানের দিকে ধাবিত করেছিল, সেখান থেকে ব্যাক নিয়ে আসার কথা, কিন্তু সেটা না করে বরঞ্চ ইরানের দিকেই যাচ্ছে। তো তার মতে যে যুদ্ধ এখনই বন্ধ হচ্ছে না। তো যুদ্ধ যদি বন্ধ না হয়, বিশ্ব আসলে অনেক বড় কিছুর সম্মুখীন হচ্ছে। এটা অনেকবার বলা হয়েছে এবং বারবারই বলা হচ্ছে। আমরা দেখব সামনে যুদ্ধের পরিস্থিতি কি হয়। আর এইদিকে সিরিয়ায়, সিরিয়ার একটা খবর আছে যে উত্তর পূর্বের কাসরাক ঘাঁটি থেকে সর্বশেষ কনভয়টে, যুক্তরাষ্ট্রের যে সর্বশেষ একটা কনভয়, সেই কনভয়টা তারা সেখান থেকে তাদের উপস্থিতি ইতি টেনেছে। এই এলাকাটার নিয়ন্ত্রণ এখন সিরিয়া বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে 2014 সাল থেকে মার্কিন যে উপস্থিতি ছিল সিরিয়ায়, সেই উপস্থিতিটার সমাপ্তি ঘটলো। তো এটা একটা নজিরবিহীন ঘটনা যে সিরিয়া থেকে আহ, মার্কিন সেনাবাহিনী তারা তাদেরকে উইথড্র করে নিলেন। কিন্তু এসব জায়গা থেকে উইথড্র করে নিয়ে তাদেরকে কোথায় নিয়োজিত করা হচ্ছে, সেটা একটা বিষয়। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। আশা করি ভালো কিছুই ঘটবে, তবে ভালো কিছু ঘটার মতো অবস্থা নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।